উদ্বোধন হচ্ছে নারায়ণগঞ্জে। উদ্বোধনী অনুষ্ঠানে একসাথে সরকারের 4 উপদেষ্টা আসার কথা রয়েছে। স্মৃতিস্তম্ভ উদ্বোধনের সর্বশেষ পরিস্থিতি জানাতে হাজীগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী ইমরান আলী সজীব। সজীব, উপদেষ্টারা কেউ উদ্বোধন অনুষ্ঠানে পৌঁছেছেন কিনা জানাবেন, সর্বশেষ কি পরিস্থিতি? যে গত বছর যে বাংলাদেশে যে জুলাই আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের ৩৬ জুলাই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখতে সারা বাংলাদেশে কিন্তু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে। তারই প্রেক্ষিতে আজকে নারায়ণগঞ্জের সদর থানাধীন এই যে হাজীগঞ্জ এলাকায়, এখানে কিন্তু আজকে জুলাইয়ের যে স্মৃতিস্তম্ভ, দেশের প্রথম স্মৃতিস্তম্ভ হিসেবে এটি উদ্বোধন হচ্ছে। এটিকে উদ্বোধন করার জন্য আপনার বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে, তার সেই অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা কিন্তু নারায়ণগঞ্জে আসছেন এবং এটিকে উদ্বোধন করবেন। আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে ইতোমধ্যেই 2 জন উপদেষ্টা নারায়ণগঞ্জে এসে পৌঁছেছেন এবং বাকিরাও চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। তো বৈরী পরিস্থিতির কারণে, আবহাওয়ার জনিত জটিলতার কারণে কিন্তু সকাল থেকে এই প্রস্তুতি অনুষ্ঠানটি শুরু করার জন্য যে প্রস্তুতি জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, সেটি কিন্তু কিছুটা বিঘ্নিত হয়েছিল। তো আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক স্মৃতিস্তম্ভটি ঠিক সামনে। এখানে কিন্তু প্রায় নির্মাণ কাজ এটাই প্রায় শেষ দিকে এবং আমার ঠিক বাঁ দিকে কিন্তু স্টেজ যেখানে এসে উপদেষ্টারা বসবেন এবং সেটি কিন্তু প্রস্তুতির কাজ চলছে এবং সেটিও কিছুক্ষণের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন হবে বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এসে এখানে কথা বলেছি বিভিন্ন কর্মকর্তাদের সাথে, তারা যেটি জানিয়েছেন যে 4 জন উপদেষ্টা আসবেন এবং এখানে তারা জুলাই স্মৃতিস্তম্ভ বিষয়ে আরও কথা বলবেন। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী ইমরান আলী সজীব যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে, জানাচ্ছিলেন জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের বিষয়ে সবশেষ।